হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বাস চ্যানেলে। তো আজকে যে ভিডিওটা গত একটা ভিডিও নিয়ে ডিসকাশন করবো, একটা ট্রেলার নিয়ে, যেটা হচ্ছে গতকাল হচ্ছে সন্ধ্যাবেলায় বিকেল দুপুর নাগাদ হচ্ছে রিলিজ হয়, এবং যেটার হচ্ছে নাম হচ্ছে নারী চরিত্র বেজে জটিল। সুমিত সাহিল হচ্ছে ডুয়োটা হচ্ছে ডিরেকশন করেছে, এবং এর আগেও হচ্ছে অঙ্কুশের সাথে হচ্ছে করেছে, সেটা হচ্ছে মির্জা মুভি যেটা। এবং এটা হচ্ছে মানে বেসিক্যালি প্রোডাকশন হাউস এবং ডিরেক্টর এবং অ্যাক্টর তিনজনই হচ্ছে একই তিন তিনজনই কম্বিনেশন করে এর আগে মুভিটা বেরিয়েছে, সেটা হচ্ছে মির্জা এবং মির্জা পার্ট ওয়ানটা, যেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছিলো, এবং যথেষ্ট ভালো প্রোডাকশন হাউস হিসাবে ইউজ করেছে। তো এইখানেও এটা একটা রোমকম আউট অ্যান্ড আউট কমার্শিয়াল মুভি। তো এই ট্রেলারটা নিয়ে, এবং ট্রেলারটা সত্যি কথা বলতে কি এক কথায় যদি কেউ বলে থাকে, আমি এক কথায় বলবো, ট্রেলারটা হচ্ছে আউটস্ট্যান্ডিং হয়েছে। এবং সত্যিকারের খুব সুন্দর লেগেছে। এবং সবাই জানে অঙ্কুশের হচ্ছে একটা সবচেয়ে বেস্ট হচ্ছে ওর কমিক টাইমিং খুব ভালো। এবং এটা যদি কেউ যদি মানে অক্ষয় কুমার বা প্রিয়দর্শন একটা বিখ্যাত কথা ছিল যে লোকটা হচ্ছে কমেডি মুভি কমেডি ভালো করতে পারে, তাকে কিন্তু ততটা অ্যাপ্রিসিয়েশন দেওয়া না। কিন্তু সবচেয়ে টাফেস্ট কাজ হচ্ছে কিন্তু কমেডি করা, কারণ একটা মানুষকে হাসানো, এবং সেটাও হচ্ছে ভালগার এবং হচ্ছে ননভেজ জোকস ছাড়া, যেটা হচ্ছে খুবই বড় একটা বিশাল বড় একটা টার্গেট থাকে, অ্যাচিভমেন্ট থাকে। এবং এই মুভিটা সত্যি কথা বলতে কি ট্রেলারটার মধ্যে কিন্তু কোথাও ননভেজ নেই, কোথাও কিচ্ছু নেই, এবং নর্মাল একটা মানে মানে কী বলবো, নর্মাল ক্যারেক্টারে হাসিয়েছে এবং কমেডি করেছে, যেটা সত্যি কথা বলতে কি, এবং এক্সপ্রেশনের উপর, এবং ভুলভাল এক্সপ্রেশনের উপর হচ্ছে বানিয়ে এক্সপ্রেশন দেখিয়ে হচ্ছে হাসিয়েছে মানুষকে। তো এবার ট্রেলারে আমি স্টোরিটা যেটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে ও যখন জন্মায়, অঙ্কুশ, তো তখন হচ্ছে যে ওর ফ্যামিলিকে ভালোবাসে না, ফার্স্ট কথা তো ফ্যামিলিকে ভালোবাসে না, এবং হচ্ছে এবং তারপরে সে হচ্ছে এবং সে হচ্ছে একটা ম্যারেজ, যেটাকে বলে বিয়ে টিয়ে যে সংক্রান্তগুলো ইভেন্ট ম্যানেজারের কাজ করে, এবং সেখানে হচ্ছে অনেক মেয়ের সাথে পরিচয় হয়, এবং তাদেরকে হচ্ছে মেয়েদের সাথে অ্যাকচুয়ালি প্রবলেম আছে, তাদের মেয়েদের চরিত্র নেই, এবং তাদের হচ্ছে তার মেয়েরা নাকি অনেক কমপ্লিকেটেড, এবং সেই কমপ্লিকেটেড দেখবে, এবং সেখান থেকে হচ্ছে সে ঐন্দ্রিলার একজনের প্রেমে পড়ে, এবং ঐন্দ্রিলার প্রেমে পড়ার পর তখন ঐন্দ্রিলা একটা কথা বলে যে তার ফ্যামিলিকে ভালোবাসে না, সে কী করে তাকে ভালোবাসতে পারে, সেটা কোনো হতে পারে না। তো সেটা নিয়ে যখন বলেছে, সেটা বলার পর সেটা বলার পর তারপরে সে হচ্ছে স্বপ্নে একদিন হচ্ছে বলে যে সবাই মেয়েরা কমপ্লিকেশন সিম্পল নয়, এরকম জটিল, এবং তখন তাকে হচ্ছে মা কালী একটা চড় মারে ঘুমের ঘরে, স্বপ্নের ঘরে, এবং তারপর যখন সে ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় যে সে প্রত্যেকটা মেয়ের কথা শুনতে পাচ্ছে, এবং সেই প্রত্যেকটা মেয়ের কথা শুনতে পারার পর সে সেই মেয়ের কথাগুলোকে শুনে কিছুটা হচ্ছে, যেহেতু তাকে দেখলে কেউ যদি বলে ভালো, তো সে সেটাকে হচ্ছে ফ্লার্টিং হিসাবে, এবং হচ্ছে সিরিয়াসনেস নিচ্ছে না, এবং তার সাথে হচ্ছে টাইম পাস করছে, এবং ইমোশনাল নিয়ে খেলছে, এবং সেটা নিয়ে হচ্ছে একটা ইমোশনাল একটা দিকও থাকবে, এবং তারপরে কিছু একটা ব্লাস্ট হবে, এবং সেটা হচ্ছে খুব কাছের মানুষ ব্লাস্ট হবে, এবং সেটা সে নিজের জন্য নিজেকে দায়ী করবে তার জন্য, এবং তারপরে হচ্ছে সে সে সেটা কী করে ব্লাস্ট হওয়ার পর সে কাছের মানুষটা কী হবে, বা কীভাবে সে হচ্ছে ওই যেটা শুনতে পায় মেয়েদের কথাগুলো, সেগুলো হচ্ছে কী করে শুনে কী করে সে হচ্ছে হেল্প করবে ব্লাস্ট যে করেছে, বা কীভাবে রিভেঞ্জ নেবে, বা কী করবে, সেটা হচ্ছে পুরো সিনেমাটাতে দেখলে বোঝা যাবে। এবং এখানে একটা জিনিস বোঝা যাবে যে মেয়েদের যদি মনের কথা শোনা যায়, সব কিছু যে ভালো দিকটাই আছে সেটা না, খারাপ দিকও থাকে, সেগুলো হচ্ছে পুরো আই থিঙ্ক মুভিটার মধ্যে বোঝাবে। এবং পুরো সবচেয়ে ভালো লেগেছে, ফার্স্ট টাইম বলে দিই একটা করে পার্সেন্ট, ট্রেলার কাটিংটা সত্যি খুব সুন্দর লেগেছে, খুবই সুন্দর লেগেছে। কারণ বাংলা সিনেমাতে কিন্তু আজকালকার দিনে আমি বরাবরই বলছি, ট্রেলার কাটিং, যেমন রাজা সাহেবের ক্ষেত্রে সেম হয়েছে, যে ট্রেলার পুরো একদম স্টোরিটাকে রিভিল করে দেয়, বাট এখানে স্টোরিটা রিভিল করেনি। এখানে হচ্ছে যে মেয়েদের কথা শুনতে পায়, এবং তাদের ইমোশন নিয়ে খেলেছে, সেটা নিয়ে একটা ইমোশন পার্ট দেখিয়েছে, এবং তারপরে হচ্ছে একটা ব্লাস্ট দেখিয়েছে, কিন্তু তারপরে কিছু দেখায়নি, কিন্তু সেটা ওই মেয়েদের কথা শুনতে পায়, মনের কথা, সেই ব্লাস্টটার সাথে কী কানেকশন এবং কীভাবে সে হচ্ছে সেটাকে সলভ করবে, সেটাই হচ্ছে, সেইগুলো কিন্তু কিছুই দেখায়নি। তো স্টোরিটাকে মোটামুটি একটা ভালো জায়গায় নিয়ে গেছে, এবং তারপরে ট্রেলারটাকে ভালো জায়গায় নিয়ে গেছে, বাজ ক্রিয়েট করছে, এবং হচ্ছে বাকিটা ওয়েট করছে যে কীরকম কী হবে, ঠিক আছে। বাকিটা আমরা সিনেমাতে গিয়ে দেখতে পারবো। তো একটা সাসপেন্স থ্রিলার রেখেছে, যেটা খুব ভালো লেগেছে। এবং অঙ্কুশের আমি আগেই বলেছি, অঙ্কুশের কমিক টাইমিং দারুণ, এবং এত সুন্দর অ্যাক্টিং করেছে, এবং তার সাথে হচ্ছে সোহিনী হোক, ঐন্দ্রিলা হোক, প্রত্যেকেই হচ্ছে এত সুন্দর অ্যাক্টিংটা করেছে, প্রত্যেকেই ভালো অ্যাক্টিং করেছে এবং ভালো ম্যাচ করেছে, এবং ঐন্দ্রিলা এবং হচ্ছে অঙ্কুশের হচ্ছে কেমিস্ট্রিটা খুব ভালো লেগেছে আমার। আর হচ্ছে তারপরে মিউজিকটা খুব সুন্দর। অলরেডি ডান্ডা টু যে গানটা বেরিয়েছে, সেটা অলরেডি বীভৎস হিট করেছে, এবং বীভৎস প্রচুর লোক হচ্ছে গানটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন করছে, সত্যিকারে বলতে কি খুব ভালো লাগছে। এবং তার সাথে হচ্ছে
কমেডিগুলো যেমন হচ্ছে স্পেশালি যে এটা ফার্স্টে যে কমেডিটা করেছে, যে যখন হচ্ছে যে সে স্বপ্নটা থেকে দেখে উঠবে, তখন হচ্ছে যখন বয়স্ক যে লাঠি হচ্ছে বলছে, মানে সেইটা বলছে কি দিদা টেনেছেন নাকি, ঠিক আছে, তো ওইটা এক্সপ্রেশনটা, বা তারপর যে লাস্টে বলছে যে তার চল নবান্ন যাই, দিদিকে দিদির মনের কথা দিয়ে শুরু করবো, ঠিক আছে, তো সেই কমিক যে যেভাবে বলছে আমিও বলছি এবং সেটা অঙ্কুশ দাও বলছে, তো তার মধ্যে অ্যাক্টিংয়ের মধ্যে অনেক পার্থক্য, মানে অনেকটা কমেডি এবং হাসাবে, মানে 100% হাসাবে, যেটা হচ্ছে গ্যারেন্টি দিতে পারি। এবং ট্রেলারের মধ্যে কিন্তু ভরপুর হাসি এবং ভরপুর রোমান্স রয়েছে, এবং তার সাথে ইমোশনালও কিন্তু দিকটা দেখিয়েছে। মানে বেসিক্যালি একটা মুভির মধ্যে, যদি একটা কমার্শিয়াল মুভির মধ্যে অ্যাকশনটা বাদে সব কিছুগুলোই যে এলিমেন্টগুলো থাকে সেগুলো সব কিছু দেখিয়েছে এবং যথেষ্ট ভালো দেখিয়েছে, এবং একটা বাজ ক্রিয়েট করতে পেরেছে, আর কি চাই। তারপরে মিউজিক আছে এবং ফ্রেমিংটা খুব সুন্দর হয়েছে, ট্রেলার কাটিংটা খুব সুন্দর করেছে। আহ, অঙ্কুশদার এক্সপ্রেশন এবং পুরোটাই আমি বলবো যে ওয়ান ম্যান আর্মি অঙ্কুশদা জাস্ট টেনেছে, ফাটিয়ে দিয়েছে ট্রেলারটাতে। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, খুব মানে। এবং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটাও অ্যাকচুয়ালি জানুয়ারি ফার্স্ট উইকে বেরোচ্ছে, তো ফার্স্ট উইকেন্ডে বেরোচ্ছে, তো বুঝতে পারছি। এবং এই সময় জেনারেলি 25শে ডিসেম্বরের পর কিন্তু জেনারেলি বাংলা সিনেমাতে 1 মাস প্রায় গ্যাপ থাকে, এবং ওই সময় কোনো মুভি রিলিজ করে না, এবং রিলিজ করলেও বক্স অফিস সেরকম হিট করতে পারে না। এর আগেও কিন্তু যদি খেয়াল করে থাকে, অসুর বলে একটা জিতের কিগান মান্ডির হচ্ছে বেরিয়েছিল, যেটা হচ্ছে এত সুন্দর সিনেমা হলেও কিন্তু সিনেমাটা কিন্তু বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। তো দেখা যাক এটা কীভাবে সাড়া ফেলতে পারে, কী করতে পারে দেখা যাক। তো সেটার জন্য আশা করে মানে সে আশায় রয়েছি। এবং হচ্ছে যদি অলরেডি তোমরা ট্রেলারটা দেখে দেখো কীরকম লেগেছে সেটা অবশ্যই বলো। অঙ্কুশদার কমিক টাইমিং কেমন লেগেছে, এবং হচ্ছে সেটাও অবশ্যই বলো। এবং বাকি মানে মিউজিক কীরকম লেগেছে সেটা অবশ্যই জানিও। আর যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করো, দেখতে পেয়ে যাবে ট্রেলারটা। এবং হচ্ছে আমার খুব সুন্দর লেগেছে, এবং কমেন্ট বক্সে এসে কমেন্ট করো কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি চ্যানেলে নতুন হও তো একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।